রাধার নামের একটু জয়ধ্বনি করে দিলাম, আস্বাদন করব মালিনী বেশে মিলন। দেখবেন মা, এই যে মালাটা সুন্দরভাবে গেঁথে যে তৈরি করেছে, মালার যারা কাজ করে, দোকানে যারা মালা বিক্রি করে তাদেরকে বলে মালাকার। আর যদি একটা নারী জাতি মালা বিক্রি করে তাহলে মালাকার নয়, মালিনী। তা কৃষ্ণ তো আদি পুরুষ, এ জগতের শ্রেষ্ঠ পুরুষ। তো কৃষ্ণ জগতের শ্রেষ্ঠ পুরুষ হয়ে তিনি নারী সাজবেন, নারী সেজে মালা বিক্রি করবেন। আর মালা বিক্রি করতে করতে যেভাবে মিলনটা হবে সেটি হলো মালিনী বেশে মিলন। মধুর বৃন্দাবনে আকাশ মধুর, বাতাস মধুর। আজকে ভগবান কৃষ্ণ সখাগণকে সঙ্গে করে নিয়ে বিনোদ খেলায় মত্ত আছেন। ভগবানের 24টা বন্ধু ছিল, 24টা বন্ধুকে নিয়ে যখন ভগবান খেলায় মেতে আছেন, ভগবান গোষ্ঠে গোচারণ করছেন। গোষ্ঠে গোচারণ মানে কি? ভগবান আজকে গোষ্ঠে গোচারণ করছেন। গোচারণ মানে কি? গোদা বাংলায় বলবো, সহজ ভাষায় বলছি। গোদা বাংলায় গোষ্ঠে গোচারণ মানে গরু চড়ানো। এবার অনেকে হয়তো ভাবতে পারে যে মাগো, আমাদের ভগবান তিনি কেমন ভগবান যিনি গরু চড়াচ্ছেন? ভগবান কি আবার গরু চড়ানো মানায়? বাবা, গরু শুধু ভগবান নয়, গরু আমাদেরকেও চড়াতে হবে। এখানে কার কার ঘরে গরু আছে একটু হাত তুলে দেখান দেখি। আছে? কটা আছে মা? একটা। আপনাদের বাড়িতে 7টা? হরি বাবরি, হরি বল, হরি বল। তবে আপনারা যে গরুর কথা বলছেন আমি কিন্তু সেই গরুর কথা বলিনি। তাহলে এবার কোন গরু? যারা হাত তুলেছেন গরু তাদের ঘরেও আছে, আর যারা হাত তোলেননি গরু তাদের ঘরেও আছে। গরু আমার ঘরেও আছে। কটা গরু জানেন? টোটাল 6টা গরু আছে। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই যে 6টা রিপু, এগুলোই হচ্ছে 6টা দুষ্টু গরু, চঞ্চল গরু। ওমা, ঘরের গরু ঘরে বশ হবে, আর এ আবার এমন গরু ঘরে বশ হয় না, এখানে এসেই বশ করতে হয়। তাই ভগবান আজকে গোষ্ঠে গোচারণ করছেন। গোচারণ করতে করতে, খেলা করতে করতে হঠাৎ সূর্য পশ্চিম দিকে ডুবে গেল। আর সূর্য যখন পশ্চিম দিকে ডুবে যায় তখন সেই সময়টাকে বলে গোধূলি বেলা, তাই না? সূর্য ডুবে গেল মানে গোধূলি বেলা। ভগবান দেখছে না, আর খেলা করা যাবে না, এবার বাড়ি ফিরে যাই, মা তো চিন্তা করবে। তাই সখাগণকে সঙ্গে করে নিয়ে ভগবান বাড়ি ফিরে যাচ্ছে। এবার মা, যে রাস্তায় ভগবান ঘরে ফিরে যাচ্ছে সেই রাস্তাতে ওদিকে শ্রীমতী রাধারানী সখীদেরকে সঙ্গে করে নিয়ে যমুনাতে জল আনতে যাচ্ছে। তা রাধারানীর বদনে তো সদা সর্বদাই কৃষ্ণ নাম, তো তিনি জল আনতে যাচ্ছেন, তাও প্রভুর নাম গাইতে গাইতে। ও গো গিরিধারিলা বলো আরি কত তুমি আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে। ভক্তের মুখে তো সবসময় ভগবানের নামই থাকবে মা। রায় কিশোরী আজকে নাম গাইতে গাইতে যখন সখীদেরকে সঙ্গী করে নিয়ে যখন যমুনাতে জল আনতে যাচ্ছে, ঠিক সেই পথ দিয়ে গোবিন্দ সখাদেরকে নিয়ে ঘরে ফিরে যাচ্ছে। আর রাস্তা একটাই, তাই যেতে যেতে পথে হলো দেখা। কিন্তু দেখা হলো, কথা বলা হলো না। কেন? কথা বলবে কি করে? ভগবান কথা বলতে পারছে না, কেন জানেন? কারণ সঙ্গে দাদা বলাই আছে। দাদা আছে গো, দাদার সামনে কি মধুর রসের কথা বলা যাবে? কথাতে আছে জ্যেষ্ঠ ভ্রাতা পিতৃতুল্য। মনে রাখবেন, বড় দাদা মানে বাবার সমান, দাদা মানে বাবার সমতুল্য। তাহলে তার সামনে কি করে কথা বলবো? আজকে যে দাদা বলরাম দাঁড়িয়ে আছে, সে বহু ভাগ্যের ফলে বলরাম হয়েছে। সে এ জন্মে তো ভগবানের দাদা হয়েছে, আগের জন্মে ভগবানের ছোট ভাই ছিল। সে কি? লক্ষণ। যখন রামচন্দ্রের 14 বছর বনবাস হয়েছিল না বাবা,
তো বনবাসে থাকাকালীন ওই 14 বছর বনবাসের সময়ে লক্ষণ 14 বছর খায়নি, 14 বছর খায়নি, আর 14 বছর কোনো নারীর মুখ দেখেন। তাহলে 14 বছর খাইনি, 14 বছর ঘুমাইনি, 14 বছর নারীর মুখ দেখেনি, কেউ পারবে? আমরা পারবো? 2 দিন না খেয়ে থাকতে পারি না, পেটের জন্য এত কিছু। আর লক্ষণ পেরেছিল। তো রাম তখন বলেছিল, ভাই রে, তুই যে 14 বছর খাসনি তার প্রমাণ কি? সবের তো একটা প্রমাণ দিতে হবে নাকি বাবা? ভগবানের নাম লীলা তো শুনছি, কিন্তু লীলার এক একটা পদাবলীর এক একটা করে ব্যাখ্যা আছে, তার এক একটা করে অক্ষরে অক্ষরে মানে আছে, সেটা তো জানতে হবে। যে তুই যে বললি 14 বছর খাসনি তার প্রমাণ কি? বলে প্রমাণ আছে, 14 বছরের ফল আমি জমা করে রেখে দিয়েছি, তুমি গুনে নেবে চলো। এবার রাম যখন গুনতে গেছে, মা দেখছে একটা বড় পাহাড় হয়ে গেছে। ভাবুন, 14 বছরের ফল এক জায়গায় জমা আছে। রাম এবার গুনছে, গুনতে 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 7টা ফল কম পড়ে গেল। আর যেই না 7টা ফল কম পড়ে গেছে, রাম বলছে, ভাই তুই যে বললি 14 বছর খাইনি, তাহলে 14 বছরের মধ্যে 7টা ফল কম পড়ছে কেন? তার মানে 7 দিন তুই খেয়েছিলি না দাদা। যে 7টা ফল কম পড়ছে না, সেই 7 দিন আমি ফল আনিনি, তার জন্য জমা করে রাখা হয়নি বলে হিসাবে 7খানা ফল কম পড়ছে। 7 দিন ফল আনিনি, কোন কোন দিন গুনে নেবেন। যেদিন বনবাসে এলাম, প্রথম যখন দুঃসংবাদ পেলাম যে আমাদের পিতা দশরথ মারা গেছে, বলতে পারো দাদা, বাবা মারা গেলে এ জগতে কোন সন্তানের মুখে খাবার ওঠে? তাহলে যেদিন পিতা দশরথ মারা গেছে, আমাদের পিতা মারা গেছে, সেদিন ফল খাইনি, আনিনি তো খাবো কেমন? 2 নাম্বার, যখন রাবণ সন্ন্যাসীর বেশ নিয়ে, সাধুর বেশ নিয়ে মা সীতাকে যখন হরণ করে নিয়ে গেল, সেই দিন ফল আনিনি। 3 নাম্বার, যখন মহিরাবণ রাম লক্ষণকে অপহরণ করে পাতালে বন্দি করে রেখেছিল, সেই দিন ফল আনিনি। 4 নাম্বার, যখন লক্ষণ নাগ পাশে বন্দি হয়েছিল, মানে সারা শরীর নীল হয়ে গেল, সেদিন ফল আনা হয়নি। 5 নাম্বার, যেদিন লক্ষণ শক্তি শেল বানে পড়েছিল, সেই দিন ফল আনেনি। আর কখন না, যখন ইন্দ্রজিৎ মায়া সীতা কেটেছিল, এটা 6 নাম্বার কারণ। ইন্দ্রজিৎ ওই রাম লক্ষণকে ভয় দেখাবার জন্য মায়া সীতা কেটেছিল, তখন ফল খাইনি। আর 7 নাম্বার, যেদিন রাম রাবণকে বধ করেছিল, সেই দিন আমি এত আনন্দী হয়েছিলাম যে সেদিন আমি আনন্দতে ফল আনতে ভুলে গেছি। রাম বলছে, ভাই তুই আমার ছোট ভাই হয়ে যা করলি, আমি বড় দাদা হয়ে করতে পারলাম না, বল তুই আমার কাছে কি চাস? লক্ষণ বলছে, দাদা অন্য কিছু তো চাই না, গাড়ি বাড়ি টাকা পয়সা কিচ্ছু চাই না, কিছু পাওয়ার আশায় সেবা করিনি। সেবা যখন কারো করতে হয়, তখন কিছু পাওয়ার আশা করে করলে হয় না, তাহলে কিছুই পাওয়া যাবে না। আমি কোনো কিছু পাওয়ার আশায় করিনি, তুমি যখন দেবে বলছো, তখন এই আশীর্বাদ করো মোরে, এর পরজন্মে আমি যেন দাদা হই গো, দাদা গো, পরজন্মে যেন দাদা হই গো, পরজন্মে দাদা হই গো, আমায় এইয়া তুমি করো গো দাদা, এর পরজন্মে যেন দাদা হই গো, আমায় এই আশীর্বাদ, আমায় এই আশীর্বাদ করো মোরে, পরজন্মে যেন দাদা হই
আসবি, আমি হব কৃষ্ণ আর তুমি হবে আমার বড় দাদা বলরাম। তাহলে এখানে কি বোঝা গেল বলুন তো? জন্ম হোক যেথা সেথা, কর্ম ভালো চাই, তাই না? মানুষ বয়সে বড় হয় না, মানুষ কর্মতে বড় হয়। কর্ম যদি কেউ ভালো করে তা সে বয়সে ছোট হলেও সবার থেকে বড়, সে কর্মে বড় হয়েছে। তো সেই লক্ষণই হয়েছে দাদা বলরাম। দাদা দাঁড়িয়ে আছে তো, তাই রায়ধনের সঙ্গে কথা বলতে পারছি। আচ্ছা, কথা বলা নাই বা গেল, ইঙ্গিত তো করা যায়। ইঙ্গিত, চোখে চোখে ইঙ্গিত করে বলে দিচ্ছি, রায় কিছু মনে করো না, এই মুহূর্তে কথা বলতে পারছি না, এখন আমার দাদা আছে তো, এখন আমি ঘরে যাই। তবে তুমি যখন আমার চরণ সেবা করতেই চাও, তাহলে আজকে রাত 12টার সময় আমি তোমার কুঞ্জে আসব, তুমি আমার জন্য চরণ সেবা করবে, আমার জন্য কুঞ্জ সাজিয়ে রেখো। গোবিন্দ কথা দিয়ে চলে গেল। ওদিকে শ্রীমতী রায়ধনী সখীদেরকে সঙ্গে করে নিয়ে বড় যত্ন করে কুঞ্জ সাজাচ্ছে। শোভাটি কেমন? সখী মনে চাই প্রাণে সবাই আমার সঙ্গে গাইবেন, কেমন? দিলে চাই যারে গো সখী গো তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনা আসিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনা আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনা আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনা আসিতে পারে। বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু স্বরে, বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু স্বরে, বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু স্বরে, বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু স্বরে। যৌবন বসন্ত আমি থাকতে দেই না ঘরে, তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনা আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনা আসিতে পারে। কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনা আসিতে পারে। আতর গোলা চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে, আতর গোলাপি চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে, আতর গোলা চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে, আতর গোলাপ চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে। সখী সাজাও গো ফুলের বিছানা পবিত্র অন্তরে, তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনা আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনা আসিতে পারে। কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনা আসিতে পারে। আসিলে আসিতে পারে ভরসা অন্তরে, আসিলে আসিতে পারে ভরসা অন্তরে। বিশ্বাস রাখতে হবে তো। কথাতে আছে যে বিশ্বাসে মিলয়ে বস্তু তর্কে বহুদূর। ভগবানের নামে বিশ্বাস করতে হয়, কিন্তু তর্ক করতে নেই। ভগবানের নামে অনেকে তো তর্ক বিতর্ক করে, তো অন্তত ভগবানের নামে কোনোদিন তর্ক বিতর্ক করতে নেই। সখী আসিলে আসিতে পারে ভরসা অন্তরে, আসিলে আসিতে পারে ভরসা অন্তরে, আসিলে আসিতে পারে ভরসা অন্তরে, আসিলে আসিতে পারে ভরসা অন্তরে। আহা করিম বলে, আহা করিম বলে, পাইলে গিয়ে ছাইরা দিতাম তাদের। তোমরা কুঞ্জ সাজাও গো, নিতাই আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনা আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনা
সাজালে ভগবান আমাদের ঘরেও আসবে, আমাদের হৃদয় কুঞ্জে আসবে। তাই রাধারানী সাজাচ্ছে কেমন ভাবে, আজ ফুলের আচির ফুলের প্রাচীর ফুলেতে ছাইল ঘর রে, আজ ফুলের আচির ফুলের প্রাচীর হরি বল হরি বল। তাই ফুলেতে ছাওয়াইল রাধারানী একটা ঘর তৈরি করছে আস্তে। মাগো, আমরা যখন ঘর তৈরি করি তো যে কোনো একটা বাড়ি তৈরি করতে গেলে ইট পাথর বালি সিমেন্ট লাগবে, তাই তো? কিন্তু রাধারানী যে ঘরটা তৈরি করছে এর মধ্যে ইট পাথর বালি সিমেন্ট কিচ্ছু নেই, টোটাল ফুল দিয়ে তৈরি। ঘরের যে দরজা সেটাও ফুল, ঘরের যে জানলা করেছে সেটাও ফুল। এ দেখেছেন কি সুন্দর ফুল দিয়ে সাজানো হয়েছে, চেয়ে দেখুন তো। রাধারানী ঠিক এরকম ফুল দিয়ে সাজিয়েছে। ধনী ফুলের আচির ফুলের প্রাচীর ফুলেতে ছাড়াইল ঘর, ফুলের আচির ফুলের প্রাচীর ফুলেতে ছাওয়াইল ফুলের বালিশ আলিশ কারণ প্রতি ফুললে ফুললে সর, ফুলের বালিশ ফুলের বালিশ ফুলেতে সাজাইল ঘর। ধনী ফুলের বালিশ আলিশ কারণ প্রতি ফুলে ফুলে সর রে, ফুলের বালিশ আলিশ কারণ প্রতি ফুলে ফুলে সারে। ধনী আমার যতন করে সাজায়ে দিল, যতন করে হরি বল। সাজাইয়ে দিল রাধে কৃষ্ণ সেবা ধনী আমার গোবিন্দ সেবায় লাগবে বলে যতন করে সাজায়ে দিল, আমার গোবিন্দ সেবা গোবিন্দ সেবা লাগিবে বলে প্রভুর চরণ সেবা দেব বলে, যতন করে সাজাইল প্রভুর চরণ সেবা দেব বলে, যতন করে সাজাইল প্রভুর চরণ সেবা দেব বলে, কতই অনুরাগে ফুলে ফুলে প্রভুর চরণ সেবা দেব বলে, নয়নি জলে বুকে ভাসায় প্রভুর চরণ সেবা দেব বলে, গোবিন্দ কুঞ্জে আসিবে বলে প্রভুর চরণ সেবা দেব বলে, গোবিন্দ কুঞ্জে আসিবে বলে প্রভুর চরণ সেবা দেব বলে, আজ কিশোরী কুঞ্জ সাজাইল চরণ সেবা দেব বলে, আজ কিশোরী কুঞ্জ সাজাইল চরণ সেবা দেব বলে, আইডলি কিশোরী কুঞ্জ সাজাইল চরণ সেবা দেব বলে, আজ ফুলমালা গাঁথিল চরণ সেবা দেব আমার বলে, গোবিন্দের গলায় দেব বলে চরণ সেবা দেব বলে, রাইধনে বিনে সুতারি মালা গাঁথিল চরণ সেবা দেব বলে, কতই অনুরাগে ফুলে ফুলে চরণ সেবা দেব বলে, নয়নে জলে বুকে ভাসায় চরণ সেবা দেব বলে, নয়নে জলে বুকে ভাসায় চরণ সেবা দেব বলে,
চরণ সেবা দেব বলে প্রাণবল্লভ কুঞ্জে আসিবে তোর বলে চরণ সেবা দেব বলে জগতের আলোয় আসিবে তোর বলে চরণ সেবা দেব বলে আমার জগতের আলোয় আসিবে তোর বলে চরণ সেবা দেব বলে যতন করে সাজাইল চরণ সেবা দেব বলে যতন করে সাজাইল তোর চরণ সেবা দেব বলে যতন করে সাজাইল চরণ সেবা দেব বলে যতন করে সাজাইল তোর চরণ সেবা দেব বলে যতন করে সাজাইল চরণ সেবা দেব বলে যতন করে সাজাইল চরণ সেবা দেব বলে বড় যত্ন করে সাজায়ে দিল প্রতি ফুলে ফুলে সারিলে প্রতি ফুলে ফুলে রাই ধনী আমার গোবিন্দ সেবা দেব বলে গোবিন্দ সেবা দেব বলে বড় যত্ন করে কুঞ্জখানি সাজাইল যতন করে কুঞ্জখানি সাজাইল এরপরে দেখবেন মা কেউ যখন আমাদের ঘরে আসবো বলে তা আমরা কি করি গো একবার ঘর আর একবার বাহির একবার ঘর আর একবার বাহির কেন আসার কথা ছিল যে ওই বুঝি আসছে ওই বুঝি আসছে কি গো আমরা আকুল হয়ে যাই না এই বুঝি চলে এলো এই বুঝি চলে এলো তো রাধারানী একেবারে ছটফট করছে আমার বধূ বলেছে তখন নিশ্চয়ই আসবে একবার ঘর একবার বাহির করছে শনি আজকে শোভাটি এমন হয়েছে ললিতা বিশাখাকে বলছে ওরে ও ললিতা কই আমার বধূর তো এলো না ওরে চেয়ে দেখ ওরে বধুর লাগিয়া সেজ বিছাই আমি বধুর লাগিয়া ওরে সখী রে আমারই বধু আমার কুঞ্জে আসিতে বলে আমায় সংকেত করেছি আমি সেই সংকেতের অনুযায়ী কুঞ্জখানি সাজাই সখী রে বধুর লাগিয়া সেজ বিছাইল গাথিন ফুলের মালা মধুর লাগিয়া সেজ বিছাইল গাথিন ফুলের মালা সখী রে বধুর লাগিয়া সেজ বিছাইল গাথিল ফুলের মালা দীপ জ্বালিল তাম্বুল ওরে সাজানো দীপ জ্বালিল তাম্বুল সাজানো দীপ জ্বালিল তাম্বুল সাজানো দীপ জ্বালিনু তাম্বুল সাজাইনু মন্দির করি নয়া দীপ জ্বালিল তাম্বুল সাজানো মন্দির করিল চেয়ে দেখ সাজিয়ে বসে আছি কিন্তু বধূ তো কই এখনো পর্যন্ত এলো না রাধারানী যে বাড়িতে বাস করে বাদিনীর ঘর রাধারানীর শাশুড়ির নাম কি ছিল গো হ্যাঁ জটিলা বাহ আর রাধারানীর ননদীর নাম কি কুটিলা আচ্ছা মায়েদের বলছি কুটিলা নাম কাদের হয় গো কুটিলা নাম কাদের হয় যাদের মন খুব ভালো হয় হরি বল কুটিলা নাম কাদের হয় তাহলে যাদের মনের মধ্যে হ্যাঁ যাদের মনের মধ্যে কুটিলতা থাকে হিংসা থাকে তাই না তো রাধারানী বলছে আমার যে ননদী কুটিলা ও ননদী তো নয় যেন 9টা নদী একটা নদী হলে সাঁতার কেটে চলে যেতাম 9টা নদী তো সাঁতার কেটে যেতে পারি না আর এই বৃন্দাবনে রাধারানী ননদীর মতো মুখরা আর কেউ নাই মুখরা মানে বোঝে তো কাকে বলে মুখরা যারা বেশি যারা খুব ঝগড়ুটে হয় ঠিক বলেছে আচ্ছা আর একটা কথা বলি মিলিয়ে নেবেন মা
দেখবেন যারা খুব ঝগড়ুটে হয় না, তাদের মুখের ডিজাইনটাই আলাদা হয়, ঠিক তো? মুখ দেখলে 70% তো বলাই যাবে যে মানুষ কীরকম হবে, মুখ দেখলেই বলা যাবে। হরি হরি বল। তো অনেকের দেখবেন যারা খুব ঝগড়ুটে হয়, তাদের একটা স্বভাব আছে, মানে রাস্তায় যাবে তাদের একটা ডিজাইন আছে, রাস্তায় যাবে আর আপনাকে দেখে কি গো করে, তো করে না? তাই বলে আমাকে ভাববেন না যেন আমি ঝগড়া করতে পারি না। যারা ঝগড়ুটে হয় তারা এরকমই করে। তো রাধারানী ননদী কুটিলা ওই যাকে তাকে দেখলেই মুখ ঘোরায়, মানে স্বভাবই তাই, দেখলেই মুখ ঘোরানো স্বভাব, ঝগড়ুটে তো। তো রাধারানী বলছে আমার শাশুড়ির জ্বালা, আমার ননদীর জ্বালা। রাধারানীর শাশুড়ি হচ্ছে বাঘিনী আর ননদিনী হচ্ছে নাগিনী। তাহলে বাঘিনী আর নাগিনীর মাঝে যে থাকবে তার দশা কি হবে? রাধারানীর দশা তাই, কৃষ্ণ বলে ডাকতে পায় না, কৃষ্ণ বলে কাঁদতে পায় না। যদি কোনোদিন কৃষ্ণ বলে কাঁদতে ইচ্ছা করে তো উনুনের মধ্যে ভিজে কাঠ দেয়। কেন? উনুনে ভিজে কাঠ ভরলে কি হবে? ধোঁয়া হবে, আর ধোঁয়ার ছলনা করে সে কৃষ্ণ বলে কাঁদে। মানে কোনোদিন যেন চোখ দিয়ে এক ফোঁটা জল না পড়ে, তাহলে শাশুড়ি মা বকাবকি করে, মানে বুঝে নেবে। তো এত কষ্ট, যে বাড়িতে থাকে কালো আকাশের পানে কালো মেঘের পানে চাইতে মানা। কেন? মেঘও কালো আর কৃষ্ণ কালো, ওই জন্য তাকাতে দেয় না। নীল শাড়ি পরতে মানা, যমুনার জল আনতে মানা, কারণ যমুনার জলও কালো আর আমার কৃষ্ণ কালো, মানে বাধা দেয় কিছুতেই, কিন্তু তাকে কৃষ্ণ ভজন করতে দেয় না। সেই শাশুড়ি ননদী ঘর ছেড়ে এত কষ্ট করে এসেছি, আর এরপর যদি আমার গোবিন্দ না আসে তাহলে আমার মনের দশা কি হয়? এত কষ্ট করে সাজানোর পর, ধরুন এত কষ্ট করে হরিবাসরটি বাবা সাজিয়েছে, তৈরি করেছে, এত কষ্ট করে আয়োজন করেছে, কোনো কারণবশত হরিবাসরটাই যদি না হয় তাহলে কি ভালো লাগবে? কি মনে হবে বলুন তো? সব আশা মাটিতে মিশিয়ে গেল, এতদিনের পরিশ্রম, এতদিনের প্রচেষ্টা সব যেন বিফলে চলে গেল, তাহলে মনটা কত দুঃখ হয়। তো রাধারানী বলছে সখী আমার দশা তেমনি হলো, আমি শাশুড়ি ননদী বঞ্চনা করিয়া আইনু গহন বনে রে। আমি শাশুড়ি ননদী বঞ্চনা করিয়া আইলাম গহন বনে রে। শাশুড়ি ননদী বঞ্চনা করিয়া আইনু গহন বনে রে। আমি শাশুড়ি ননদী বঞ্চনা করিয়া আইলাম গহন বনে রে। ললিতা বড় সাধে এই রূপ যৌবনে মিলিব বধুবার সনে। আমার বড় সাধ মনে এ রূপ যৌবনে মিলিব বধুর সনে। বড় সাধে এই রূপ যৌবনে মিলিব বধুয়ার সনে। আমার বড় সাধ মনে এ রূপ যৌবনে মিলিব বধুর সনে। তাই গোবিন্দ আসবে বলে বারবার ঘর আর বাহির করছে, বলছে ও সখী আমি পথ পানে চাহি, কত না রহিব কত প্রবোধিব মনে রে। আমি পথ পানে চাহি, কত না রহিব কত প্রবোধিব মনে রে। আমি পথ পানে চাহি, কত না রহিব কত প্রবোধিব মনে রে। পথ পান চাহি, কত না রহিব কত প্রবোধিব মনে রে। রস শিরোমণি আসিবে এখনই দ্বিজ চণ্ডী দাস ভনে। রস শিরোমণি আসিবে এখনই দ্বিজ চণ্ডী দাস ভনে। আরে তুমি বসে বসে জপ করো, তুমি বসে বসে জপ করো। ওহরে বসে বসে জপ করো। বসে বসে রবি
বসে বসে জপ করো, জপ করো নয়ন জলে ভাসো, বসে বসে জপ করো দ্বিজ চণ্ডী দাস ঘনে রে, দ্বিজ চণ্ডী দাস ঘনে। এবার রাধারানী বসে আছে, আসবে 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 বলে। ঠিক রাত্রি 12টা বেজে গেছে। দেখুন মা, সময় হয়ে গেছে। ঠিক সময়ে তো ভগবানের আসার কথা, 12টা বেজে গেছে, মিলিয়ে দেখে নিন। ঠিক 12টার সময় ভগবান দেখছে, তাহলে এবার যেতে হবে। তাহলে এবার যখন ভগবান যেই না প্রস্তুত যাওয়ার জন্য, কথাতে আছে যেখানে বাঘের ভয় সকাল হয় ও সন্ধে হয়। হ্যাঁ, জোরে বলবেন তো, ঝিমিয়ে বললে হবে। যেখানে বাঘের ভয় সেখানে সন্ধে হয়। ভগবান দেখছে কেউ নেই, তাহলে এই সময় চলে যায়। কিন্তু যখনই যাব বলে চরণ বাড়িয়েছে, অমনি মাঝখানে একজন বাধা দিয়েছে, গোবিন্দের চরণে নূপুর। যেই না যাব বলে প্রস্তুত, অমনি চরণে নূপুর ছম 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 করে বাজছে। আচ্ছা মা, আপনি যদি রাস্তায় হাঁটেন পায়ে নূপুর পরে, তো নূপুর তো বাজবে। এটা কি নূপুরের দোষ? এটা কি নূপুরের দোষ? আপনি নূপুর পড়েছেন, তার জন্য নূপুর বাজছে। তা ভগবান যখন যাচ্ছেন না, তখন নূপুর বেজে উঠেছে। ভগবান দেখছে সর্বনাশ, এরকম করে বাজলে তো আমার যাওয়া হবে না। বলি, ও নূপুর, আর বেজো না নূপুর, আর বেজো না নূপুর, আর বেজো না নূপুর, আর বেজো না নূপুর, বেজো না নূপুর, আর বেজো না নূপুর, না রুনো ঝুনু করে বেজো না নূপুর, রুনু ঝুনু করে বেজো না নূপুর, রুনু ঝুনু করে বেজো না নূপুর, রুনু ঝুনু করে বেজো না নূপুর। বলছে আর রুনো ঝুনো করে বেজো না, তুমি বাজলে আমার যাওয়া হবে না। নূপুর বলছে, ও গোবিন্দ, তুমি যতই বলো অন্যদিন যা বাজি, আজকে আরো বেশি জোরে জোরে বাজবে। কেন? আমি যদি জোরে জোরে নূপুর ছমছম করে যদি না বাজি, তাহলে তুমি আর একজনের হাতে ধরা পড়বে। কেমন করে যাচ্ছ যাও, তবে সঠিক ঠিকানায় যেতে পারবে না। কেন? কৃষ্ণ এখন কোথায় যাচ্ছে গো? কার কাছে? রাধার কাছে। কিন্তু মাঝখানে যে আরেকজন দাঁড়িয়ে আছে, সে তো যেতে দেবে না। সে কে? রাধারানীর কাকার মেয়ে, সম্পর্কে রাধারানীর বোন, যার নাম চন্দ্রাবলী। তো বনে বনে হিংসা, হিংসাটা রাধার মনে নেই। ভক্তদের মনে হিংসা থাকে না, যারা ভক্ত হয় তাদের হৃদয়ে হিংসা থাকে না। চন্দ্রাবলীর অন্য কিছু না, হিংসাটা কিরকম, যে ভগবান প্রত্যেক দিন ওই রাধার কাছে যাই বলি, আমাদের কি কোনো দাম নেই নাকি? আমরা কি কোনোদিনও চরণ পাবো না? তবে মনস্থির যখন করেছি, ধরবো যখন বলেছি, তখন আজকে আর ছেড়ে দেব না। আমি খবর পেয়েছি কৃষ্ণ নাকি আজকে রাধার কুঞ্জে যাবে। দেখবেন মা, ওই যারা খবর পায় না, তাদের কানে খবর আগে যায়, তাই না? তা যারা খবর রাখে কার কোথায় কি হচ্ছে, এই শুনেছিস ওর বাড়িতে না কি গো, এরকম বলে না? এরকমই বলে তো, মানে হয়ে গেল, কার ঘরে কি চলছে ইশারাতে বলা হয়ে গেল। এরকম যারা খবর রাখে তাদের কাছে যান, আপনি টাটকা খবর পাবেন। মানে কার ঘরে কি হচ্ছে তারা জানে, তাদের কাজই তো তাই। হরি বল। তো চন্দ্রাবলী বলছে যে কৃষ্ণ এইদিকে যাবে সেটা আমার আগে থেকে জানা, ওই জন্য রাত্রে অন্ধকারে রাস্তা থেকে এরকম করে আগলে দাঁড়িয়ে আছে। ভগবান তো জানি না, চুপি চুপি যাচ্ছে। এবার যেই না ধীরে ধীরে যাচ্ছে, অমনি অন্ধকারে চন্দ্রাবলীকে দেখে গোবিন্দ থমকে। এই রাত 12টার সময় তুমি একটা নারী জাতি হয়ে রাস্তায় একাই দাঁড়িয়ে আছো, লোকে দেখলে কি বলবে? চন্দ্রাবলী বলছে, শোনো, লোকে কি বলবে না বলবে আমি দেখে নেব। আগে তুমি বলো যে এত রাত্রে ওই পুরুষ জাতি হয়ে লুকিয়ে লুকিয়ে যাচ্ছ কোথায়? কি গো, রাত্রেবেলায় লুকিয়ে লুকিয়ে কারা যায়? বুঝে চোরেরা যায়। অবশ্য কৃষ্ণ চোর, কিন্তু টাকা পয়সা চুরি করে না, ধন দৌলত চুরি করে না। কি চুরি করে গো? বাহ, মন চুরি করে। ভগবানের মতো বড় চোর নেই তো, সে তো ভক্তের হৃদয় চুরি করে নেয়। দেখুন, আপনাদের হৃদয় চুরি হয়েছে বলেই বসে আছেন। লাখ টাকা ঘুম বাদ দিয়ে বসে আছেন কেন? মন চুরি হয়েছে বলেই। মন চুরি না হলে বসে থাকতে পারতেন। তাহলে চন্দ্রাবলী বলছে, আমি কি করছি না করছি পরে বলবো, তুমি বলো তুমি কোথায় যাচ্ছ। আর বলো না, আমার একটা জরুরি কাজ আছে তো আমি যাচ্ছিলাম। চন্দ্রাবলী বলছে, শোনো,
এই তুমি অন্য কাউকে বলবে, কথা আমার কাছে বলো না কেন? সারাদিন পেরিয়ে গেল, তোমার জরুরি কাজ হলো না, আর রাত 12টার সময় তুমি আবার কাজে যাচ্ছ। কি গো সত্যি করে বলো তো কোথায় যাচ্ছ? এই তোমার মনটাই এরকম জানো। তোমার কি খেয়ে দিয়ে কাজ নেই? আমি যাচ্ছি, আমার বলাই দাদা ডেকেছে, ওই জন্য আমার একটা জরুরি কাজ আছে বলে যাচ্ছি। চন্দ্রাবলী বলছে, দেখো গোবিন্দ, সত্যি করে বলো তো, তোমার দাদা যদি ডাকবে তো দাদার ঘর তো এই দিকে, আর যাচ্ছ তুমি এই দিকে, কি ব্যাপার? তোমার দাদা ডাকে না, ওই রাধা ডাকে, না রাধা ডাকে, দাদা ডাকে না রাধা ডাকে। না না বলো বলো, ওহে বংশীধারী, তোমার দাদা ডাকে না রাধা ডাকে। বংশীধারী দাদা ডাকে না রাধা ডাকে। তোমার দাদা ডাকছে না রাধা ডাকছে সব খবর আমার কাছে আছে। শোনো, তুমি কি করো সবই জানি, আমি তো জানি। তুমি এই পথে নীতি করো গতাগতি, এই পথে নীতি করো গতাগতি, নীতি করো গতাগতি, এই পথে নীতি করো গতাগতি, এই পথে নীতি করো গতাগতি, এই পথে নীতি করো গতাগতি। নুপুরের ধ্বনি শুনি, এই পথে নীতি করো গতাগতি, নুপুরের ধ্বনি শুনি। করো রাধা শনি বাস, আরে আমারে নইরা, করো রাধা শনি বাস, কেন আমারে নইরা, রাধা শনি বাস কেন আমারে নইরা, রাধা শনি বাস আমারে নইরা। আরে আমি বলছি একাকিনী ওগো রাধা শনি বাস, একাকী, ওগো রাধা শনি বাস আমারে নইরা। আমি বলছি একাকী গো, আমি বলছি একাকী। আজ তোমার যাওয়া হবে না মাধব, তোমার যাওয়া হবে না মাধব। না না চলো চলো আমার ঘরে চলো, তোমার যাওয়া হবে না মাধব। চলো চলো আমার ঘরে চলো, তোমার যাওয়া হবে না মাধব। গোবিন্দ বলছে, ও চন্দ্রা, আমি বলছিলাম কি আজকে ছেড়ে দাও, আমি কালকে আসবো, আমি কথা দিচ্ছি তো, আমি আগামী কাল আসবো। আর যেই না বলেছে কাল আসবো, অমনি চন্দ্রাবলী বলছে, হে গোবিন্দ, না জানি কাল কাল বলতে বলতে কালা কবে চলে যাবে, গ্যারেন্টি আছে? কাল কাল করতে করতে কালা কবে চলে যাবে তার কোনো গ্যারেন্টি নেই। আর না জানি কাল কাল বলতে বলতে আমার কাল বেলা কখন চলে আসবে। নিঃশ্বাসে বিশ্বাস আছে? এখনই আছি, 5 মিনিট পর নাও থাকতে পারে। নিঃশ্বাসে বিশ্বাস নেই। বাড়ি থেকে কীর্তন শুনতে এসেছিলেন, তো বাড়িতে গ্যারেন্টি দিয়ে এসেছিলেন যে কীর্তন শুনতে যাচ্ছি ফিরে আসবো, গ্যারেন্টি দিয়ে এসেছেন? ওই গ্যারেন্টিটা নেই। তাহলে যতক্ষণ দেহে প্রাণ আছে প্রভুর নামে আনন্দ করে যান। প্রভুর নামে যে কি আনন্দ, কথাতে আছে হরি নামে কি আনন্দ ডুবলেই জানা যায়। যে ডুবে গেছে তার আনন্দ আলাদা। অনেকে দেখবেন প্রভুর নামে উন্মাদ হয়ে যায়, পাগল হয়ে যায়। অনেকে প্রভুর নামে 2টি বাহু তুলে নৃত্য করে, তখন আমরা কি বলি? লোকটা পাগল হয়ে গেছে। কেউ যদি একটু কৃষ্ণ নামে না নৃত্য করে, লোকে বলবে পাগল হয়ে গেছে। আপনাদের এদিকে কি হয় জানি না, আমাদের বীরভূম জেলায় চলে যান, যদি কাউকে দেখে বলেন জয় নিতাই, সে বলবে তোমার নিতাই তোমার কাছে রাখো, আমার দরকার নাই। মানে নিজে বলবে না, আপনাকে বলতে দেবে না। আবার যদি পেরিয়ে যান হরে কৃষ্ণ, তো ঠাট্টা করে কি বলে জানেন? বাবা কত বড় ভক্ত হয়েছে, ঠাট্টা করে নিজে বলে না, আপনাকে বলতে দেবে না। মানে সমাজটা এরকম হয়েছে। অতএব দেহটা যখন এত সুন্দর পেয়েছি, দেহের প্রাণ দিয়েছে গোবিন্দ, তখন দেহটাকে কাজে লাগাতে হবে। তো চন্দ্রাবলী বলছে, গোবিন্দ আজ সুযোগ পেয়েছি, কালকে কি পাবো? কালকে কি তোমাকে পাবো?
তোমাকে পাবো না। তোমাকে তো আমি একদিনের জন্যই পেয়েছি, আর পেয়েছি যখন, তখন আমায় চরণ ছাড়া করো না মাধব, দয়া করে আমার কুঞ্জে চলো। ভগবান দেখছি সর্বনাশ, এ তো দেখছি ছাড়ছে না। আচ্ছা বলছি চন্দ্রা বলি, আমি তো বলছি আসবো, একটু অপেক্ষা করো না, আজকে ছেড়ে দাও, আমি তো বলছি আমি পরে আসবো। ওগো পথ ছাড়ো ওগো চন্দ্রা, ওগো চন্দ্রা বলি, পথ ছাড়ো ওগো চন্দ্রা, ওগো চন্দ্রা বলি। পথ ছাড়ো ওগো চন্দ্রা, ওগো চন্দ্রা বলি। পথ ছাড়ো ওগো চন্দ্রা, ওগো চন্দ্রা বলি। মধুর সাথে মধুর মিলন মধুর জামিনী, মধুর সাথে মধুর মিলন মধুর জামিনী। আমার মধুর সাথে মধুর মিলন মধুর জামিনী। মধুর সাথে মধুর মিলন মধুর লাগে। আমায় দিও না বাধা, দিও না বাধা, আমায় দিও না বাধা। দিও না বাধা। আমি রাধার সঙ্গে আছি বাধা, দিও না বাধা। আমি রাধার সনে আছি বাধা, দিও না বাধা। চন্দ্রা বলি মনে মনে ভাবছে না, সোজা রাস্তায় আসবে না, আসবে কি করে, নামই তো বাঁকা শ্যাম, বাঁকা পথে আসে। আচ্ছা কৃষ্ণ হচ্ছে চালাক, আর কৃষ্ণকে পেতে গেলে আপনাকেও চালাকি করতে হবে, তা নাহলে তাকে পাওয়া যাবে না। আচ্ছা বলুন তো, ভগবান বেশি চালাক না ভক্ত বেশি চালাক? বাহ, ঠিক বলেছেন, ভক্তরা বেশি চালাক হবেই তো। কৃষ্ণ চালাক, আপনারা তো তারই ভক্ত, হরি বল। তা চন্দ্রা বলি বলছে, কথাতে আছে হরি নাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে বড় চতুর। ঠিক আছে, তুমি আর কত চালাক তুমি জানো না, আমি আবার আরো বেশি চালাক, তারপর আবার নারী জাতি, ইচ্ছা করলেই অনেক কিছু করতে পারে। আচ্ছা কৃষ্ণ, তুমি যখন যাবে না বলছো, তখন তার জোর করে নিয়ে যেতে পারি না? জোর করে কাউকে নিয়ে যাওয়া যায় কি? যাওয়ার ইচ্ছা না থাকলে জোর করে কি করে নিয়ে যাব? বেশ, আমি জোর করব না, তুমি শুধু আমাকে একটা প্রশ্নের উত্তর দিয়ে দাও। কি প্রশ্ন? না তুমি আমাকে বলে দাও যে তুমি ওই রাধার নাথ না জগতের নাথ? চালাকির দ্বারা মহৎ কাজ করছে চন্দ্রাবলী, মানে কৃষ্ণের পেট থেকে কথা বের করছে, তুমি রাধার নাথ না জগতের নাথ? আচ্ছা বলুন তো, কৃষ্ণ কার নাথ? শুধু রাধার নাথ? কৃষ্ণ, হ্যাঁ বাহ, তাহলে তুমি কার নাথ? কৃষ্ণ বলছে, আরে আমি রাধানাথ কেন হব, আমি জগতের নাথ। আর জগতের নাথ বলে সবাই আমাকে কি বলে? জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় 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 জগন্নাথ, নিতাই গৌর হরি জয় জগন্নাথ, জয় 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 জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় 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 জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় 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 জগন্নাথ। তুমি জয় 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 জগন্নাথ, জয় 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 জগন্নাথ, জয় জগন্নাথ, তুমি কৃষ্ণ জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় 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 জগন্নাথ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় 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 জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় 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 জগন্নাথ। বলি জগন্নাথ ধাম কি, জগন্নাথ ধাম কি। জয়। তাহলে আমি জগতের না, শুধু রাধার নাথ নয়, যে ডাকে সেই পাবে। ভাগবতের পথে ভগবান নিজে বর্ণনা করে গেছেন যে যথা মাম প্রবদ্ধন্তে তাং ততৈব ভজম্যহম মম বর্তান বর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। যে আমাকে ডাকে, যেভাবে ডাকে আমি তার কাছে তেমনভাবেই ধরা দিই। চন্দ্রাবলী বলছে ওইটা শোনার জন্যই অপেক্ষা, তোমার পেট থেকে কথাটা বের করার জন্য আমিও অপেক্ষা করছিলাম। আচ্ছা তুমি যদি জগতেরই নাথ হবে, তা আমি কি জগতের বাইরের লোক নাকি? আমি তো তোমার এই জগতেই থাকি বধূ, তা তুমি যদি সবার নাথ, তার মানে তুমি আমারও নাথ। ভগবান দেখছে আর কিছু করার নাই, নিজের পায়ে নিজেই কুড়ুল দিয়েছি। কি গো, সত্যি কথা বলে দিয়েছি, মানে ভক্তর কাছে ধরা পড়ে গেলাম। ভক্তের ভগবান তো, যে ডাকে ভগবান তার। তাই চন্দ্রাবলী আজকে ইচ্ছা নেই কৃষ্ণের, তবু জোর করে নিজের কুঞ্জে নিয়ে গেল। নিজের কুঞ্জে নিয়ে গিয়ে চন্দ্রাবলী ভগবানকে একটা
একটা সিংহাসনে বসিয়েছে। সিংহাসনে বসেই মনে মনে ভাবছি বাবা যে রাধারানী তো কৃষ্ণকে প্রত্যেক দিন সাজায়, আমি এমনভাবে সাজাবো না। গোটা জগৎবাসী মনে রাখবে, গোটা জগতের লোক মনে রাখবে যে চন্দ্রাবলীর মতো কেউ সাজাতেই পারবে না, আর কখনো পারেনি। তো চন্দ্রাবলী সাজাচ্ছে কিন্তু উল্টো। কেন? এ জগতে প্রত্যেকটা ভক্ত ভগবানকে কি দেয়? চন্দনের ফোঁটা দেয়, নালে তিলক দেয়। চন্দ্রাবলী কি করলো? চন্দনও দিল না, তিলকও দিল না, বরং কপালে সিঁদুর লাগিয়ে দিল। মানে আগুন লাগাবার সব ব্যবস্থা করে দিয়েছি। হরি হরি হরি। গোবিন্দের কপালে সিঁদুরের ফোঁটা। বেশ, কৃষ্ণ পরেছিল ধুতি, চন্দ্রাবলী কি করেছে? ধুতি খুলে দিয়ে পরিয়ে দিয়েছে একটা নীল রঙের শাড়ি। মানে কিরকম সাজাচ্ছে দেখেছেন? আর কৃষ্ণের গায়ের রং তো কালো শ্যামবর্ণ, তা কি করেছে? চন্দন মাখাচ্ছে। কেন? চন্দন মাখালে রং ফর্সা হয়, চন্দন মাখলে রং ফর্সা হবে। আগেকার দিনে চন্দনই মাখতো রং ফর্সা করার জন্য। তা কৃষ্ণের অঙ্গে চন্দন মাখাচ্ছে, পরনে পড়েছে নীল রঙের শাড়ি, কপালে দিয়েছে বাবা সিঁদুরের ফোঁটা। আর এ জগতে সবাই চোখে কাজল পরে, চন্দ্রাবলী কৃষ্ণের গালে কালি লাগিয়েছে। ওই যে বলেছে এমন সাজাবো আগুন লাগবে রাধার ঘরে, আর আগুনের তাপ আসবে আমার ঘর পর্যন্ত। এই সাজালাম, এবার সারা রাত জেগে বসে থাকবো। কিন্তু জেগে বসে থাকলে হবে? ওটা আমরা বলি, কিন্তু সারা রাত্রি জেগে থাকতে পারবো না। একবার অন্তত আলস্য আসবে সবারই। আমি যদি বসে থাকি তো আমারও একটু আলস্য ভাব আসবে, আসারই কথা। তা চন্দ্রাবলী বলছে প্রভু আজ আর ঘুমাচ্ছি না, জেগে থাকবো। আচ্ছা আপনারা জেগে থাকবেন তো? কতক্ষণ থাকবেন? যতক্ষণ লীলা চলবে ততক্ষণ থাকবেন তো? বেশ, দেখি হাত তুলে দেখান দেখি কে কে জেগে থাকবে। আর পেছনে হাত তুলছে না, মানে ওরা ঘুমাবে। হয় ঘুমাবে নাহলে কেটে পড়বে, দুটোর মধ্যে একটা। ঘুমালে হবে না। আজকে রাতে ঘুমের ছুটি, আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখো, কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দতে ভরা মাতিল। আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখো, কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দতে ভরা মাতিল। আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখো,
কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দ মোরা মাঝে। ও আজকে রাতে ঘুমের চুটি চোখের পাতা খুলে রাখিব, কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দে মোরা গাইব। আজকে রাতে ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখিব, কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দে মোরা নাচিব। আজকে রাতে ঘুমের চুটি চোখের পাতা খুলে রাখিব, কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দে মোরা গাইব। আনন্দে মোরা নাচিব, আনন্দে মোরা গাইব। ও আনন্দে মোরা নাচিব। চন্দ্রাবলী বলছে সারা রাত তোমার চরণ সেবা করবো, সারা রাতে আর জেগে থাকবো, বারবার তো পাবো না। এই বলে কৃষ্ণের চরণে ধরে চরণ সেবা করছি। ওই চরণ সেবা করতে করতে যেই না ভোর হয়ে আসছে মা, অমনি ভোরবেলায় চন্দ্রাবলী ঘুমিয়ে পড়েছে। মানে একটু আলস্য ভাব এসেছে, অমনি ঘুমিয়ে গেছে। আর যেই না ভোরবেলায় চন্দ্রাবলী ঘুমিয়ে গেছে, গোবিন্দ মনে মনে ভাবছে যাক বাঁচা গেল, ও ঘুমিয়েছে মানে এই সুযোগে আমি এবার পালাতে পারবো। জেগে থাকলে তো যেতে দেবে না, ঘুমিয়ে গেছে মানে এবার আমি যাই। চন্দ্রাবলী ঘুমিয়ে গেছে, অমনি ভগবান পা টিপে টিপে ঘর থেকে বেরিয়ে যাচ্ছে কোথায়? আর সম্মান পাবে? আসার কথা রাত 12টা, আর আসছে একেবারে সকাল 6টা। সময় পেরিয়ে গেলে তার আর সম্মান হবে না। প্রভাতকালে সকালবেলা রাধারানীর কুঞ্জে যাচ্ছে, তো যাচ্ছে যখন এমনভাবে এসে দাঁড়িয়েছে, মানে ঢুলে ঢুলে পড়ে যাচ্ছে। কেন? চন্দ্রাবলী যেমন রাত জেগে চরণ সেবা করেছে, তো ভগবানও তো রাত জেগে বসেছিল। ভক্ত যদি ভগবানের চরণ দুটো সেবা করে সারা রাত জেগে, তো ভগবান কি ঘুমাতে পারবে? সেও তো রাত জেগে বসেই আছে। তারও তো একটা আলস্য ভাব, রাত জাগলে দেখবেন শরীরটা একদম কেমনভাবে আলস্য ভাব করে। তো গোবিন্দ আসছে অলসতা ভাব করে, কেমন ভাবে? আহা চন্দনে চর্চিত সবহু কলে বড়, চন্দনে চর্চিত সবহু কলে বড়, চন্দনে চর্চিত সবহু কলে বড়। শ্যামিনা গো চন্দ্রার কুঞ্জ পরিত্যাগ করে অলসে অবসর হয়ে কিবা চন্দনে চর্চিত সবহু কলে বড়, নীল বসন পরিধান আজ নীল বসনে পরিধান নীল বসন পরিধান তারি করুণিত লোচন নয়ন যুগল ঢুলু ঢুলু, এখনো ঘুমে ছাড়ে না সারা নিশি জেগে। হরি বল হরি বল। অরুণিত লোচন নয়ন যুগল ঢুলু ঢুলু, মৃগদলিয়া বককান, ওই দেখো আসছে না গো। দিগদলি আবত প্রাণ আসছে না গল, দিগদলি আবত প্রাণ আসছে না গল। আসছে নাগর এমন ভাবে আসছে যেন ঢুলে ঢুলে পড়েছে, ধুলে ধুলে পড়েছে, ঢুলে ঢুলে পড়েছে। আমার ঢলে ঢলে আসছে নাগর যেন ঢলে ঢলে পড়েছে। আজ ঢোলে ঢোলে আসছে না গলে, ধুলে ধুলে পড়েছে। মৃগদলিয়া বককান, দেখো আসছে নাগর। দিগদলি আবত প্রাণ আসছে না গল। সকালবেলা এসে দাঁড়িয়েছে রাধারানীর কুঞ্জে।